নমস্কার বন্ধুরা, বঙ্গতরঙ্গের পক্ষ থেকে আপনাদের সাদর সম্ভাষণ রইল। আমি প্রদীপ মণ্ডল। আজকের এসেছি মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের কেন্দ্রবিন্দু টিটাগড় স্থিত কালীবাড়িতে, যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মোৎসব পালিত হচ্ছে। এই জন্মোৎসবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন গান এবং ওনার রচিত লক্ষ্মীর পরীক্ষা নাটকটি মঞ্চন হবে। কিসের কষ্ট, কিসের কষ্ট যে রামী ও বাণী সম্পর্কের জন্য বলাবল ও প্রাণ ও সেবা করে করি পাড়া সত্তর ঘরে কারো তো চলে না, তোমারই ভাড়ারে নিমন্ত্রণ। হার বীর হলো কথা হয়েছে সৃষ্টির পান্তাম ছেড়ে একা একা দুঃখে থেকে বলি মায়া যায়নি। সে দোষ তো তোরই, চাকরটা শিখে লিখতে পারে তোর তখন মুখের ধারে। সে কথা সত্যি, শোই না মা, তারাই সাধে অন্যায় দেখে পড়ার কানে। কোথা থেকে যত টাকার জোটে, টাকা করি সব হাতে নোটে। ডাকাত মাধু, ডাকাত মাধবী, সবাই ডাকাত। তুমি তুমি সাধু। আমি সাধু, আমি সাধু মা গো, এমন মিথ্যে মুখেও আমি ভাবিনি চিত্তে। নিশ্চয়ই খাই দুহাত, এই দুবেলা তোমায় আসতে করি। একা বটে, তোমার অত যে খাইবো খাইবি নাতি নাতি হাট বসেছে সোনার চাঁদে, তাদের কি নেই দুটো করে হাত? তোর কথা শুনে বড্ড হাসি পায়, আবার রাগও ধরে। বেশি রেগে যদি কম হাসি পেত, স্বভাব আমার শুধরেছে। এই স্বভাব বললেও শুধরবে না, নিশ্চয় যেন। সে কথা মানে, তাই তো ভরসা মরণ মরে নেবে না সহসা সাহস করি। কেন তুই মিছে মরিস বউকে? ধুলো দেয়, ধুলো লাগে না চোখে। ওরা এটাও তো সত্যি, ওরা যে গরিব। আমি আমি জানি ফাঁকি দিয়ে তারা খোঁচায় অভাব, এটা ওদের স্বভাব। আমি কি, এটা আমার স্বভাব। তাদের সুখ তারাই জানে, আমার সুখ আমার জানে। তবে সুদাই করে কাল বিকেলে অতিথি সেবার কর করেছিল কেন অতগুলি চন্দ্রমুলি? আপন হাতে দিয়েছিল সকলের পাতে সুতো। আপন চোখে দেখেছিলাম, পড়েনি সবার পাতে, ছিল খালি পাত। খালি পাত, খালি পাত, খালি পাত। ও ভোলা মজা, ওই ভোলা মজার শয়তানি। ঢের রয়েছে, রাখো তোমার ওই ন্যাকা কান্না।
এসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঝে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঝে সোনার ধান। হাতে বেঁচে থাকা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী। জয় রানীমা জয়, জয় রানীমা জয়, জয় রানীমা জয়। জয় জয় রানী, হও চিরজয়ী, কল্যাণী তুমি কল্যাণময়ী। ও গো রানী দিদি, শোন, ওই শোন, পাতে যদি কিছু হতো অপুলোর, এত গলা ছেড়ে এত জোরে জোরে উঠত কি তবে জয় জয় তার। যদি দু চারটে চন্দ্রপুলি দৈবপতিকে দিতে না পারে, তাহলে কি আর রক্ষে থাকতো? হজম করতে বাপকে ডাকতো। থাম তুই, আর তো হয়নি আহারে কোনো কষ্ট। কি বলেন রানীমা, কত লোকের পাতে কত খাবার হয়েছে নষ্ট, আমাদের রানীমার ঘরে খাবার যে অপরন্ত। কে তোমাদের সাথে? আগে তো দেখিনি কখনো। ওই যে আমার ছেলে মধু, মধু পারি অতি নতুন মধু এনেছি দেখাতে মা জননী তোমার শ্রীচরণে। সেটা বুঝেছি ধরনে। এসো এসো বৌমা, এসো প্রণাম করো, আশীর্বাদ নাও, আশীর্বাদ নাও, প্রণাম করো, ভালো করে প্রণাম করো। ওঠো ওঠো মা, ওঠো ওঠো। হয় কি, দেখি তো মুখখানি। আহা, মুখখানি তো বেশ, দেখি দেখি দেখি, কি সুন্দর দেখতে গিরি, দেখ তো কি সুন্দর দেখতে। আর দেখি 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 দেখি, বাহ বেশ বেশ, তার চেয়ে তোমার আংটি সরে। শুধু রূপ দিয়ে কি হবে অঙ্গে? সোনা দানা তো কিছুই আনেনি সঙ্গে। যাহা এনেছিল সবই সিন্ধুকে, ওই বলে হিন্দুকে। এই শুধু আমার সাথে ঘরে এসো তোমরা। যাও গো ঘরে, সোনা পাবে শুধু পানির দরে। দেখলি 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 কাণ্ডটা দেখলি? গালে বাঁধি গালে বাঁধি, তা বলে এতটা সহ্য হয় না। অন্যের বউ বললে গয়না, অন্যের তাতে চলে যে অঙ্গ। মাসি মাসি মাসি, জানো তুমি কতই রঙ্গ, এত ঠান্ডা আছে তোর পেটে, হাঁটতে হাঁটতে পেট যায় ফেটে। যে যাই বলুক ভাই, আমাদের রানীমাতার মতো মানুষ আর পাবে না। অর্থাৎ কিনা এত বড় খাবার, এত বড় খাবার জন্ম দেয়নি আর কারো বাবা। সেই কথা মোটেই মিথ্যে নয়। দেখ না সেই যে খুশি ও খান্ত, কি ঠকানোটাই ঠকালো। মা গো, আহা মাসি, তুমি কি সাথে রাখো, আমাদেরই সহ্য হয় না। কানান্দি সেও কত টাকা পেলে, আর ওই বুড়ি খান্তি জুড়ে দিল তার কান্নার অবস্থা। নিয়ে গেল কত যে শীতের কষ্ট। আসল কথাটা কি? আসল কথা হলো ভালো নয় থাকা মেয়ে মানুষের এতগুলো টাকা, কত লোকে কত করে যে রচনা, সেগুলো তো সব মিথ্যে ঘটনা। আমাদের রানীমাতার মতন মানুষ ভূ ভারতে আর পাবে না। টাকা যদি পাই বাক্স ভরে, আমার গলাও গলাবে ধরে। তাও যদি
বাপু, এটা একটু বেশি, সকলের সঙ্গে এত মেশানো। দেখি সেকি শশী পা গালে নিজের হাতে ওষুধ লাগালো। ওগুলো তো লোকের আদর পুরনো। ওই তো ওকে নিয়ে ফিরে দেখি 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 দেখি, শুধু এক জোড়া রতন চুড় পেয়েছে। এত ঘন্টা ধরে নিয়ে গেল ডেকে ভেবেছিলাম ভেবে গয়না ঘাটে মা লক্ষ্মী যদি হতেন সদয়, দেখিয়ে দিতেন দান কারে করে। তাহলে তাই হোক, লক্ষ্মীর বলে তোর ঘর যেন টাকা দিয়ে ভরে থাক। বলো থাম থাম, রাত তোদের বকবকানি। রানীমার মায়ের স্বপ্ন শুনি। ও জননী রসিক দয়া, ভগবতী যেন কমলায় সবার নমস্কার, সমান দৃষ্টি। রাত হলো এত, এখনো তোমাদের কিসের সভা? সবাই তোমার যশের জমিতি, নিরতি ছিলেন, চষতে ছিলেন, মই দিয়ে কষে ঘষতে ছিলেন। আমি মাঝে মাঝে পিচ্ছি দিয়ে তুলেছি ফসল আসতে। হয়েছে, গান হলো অনেক, যাও সবাই ঘরে। কিছু কথা বলি, রেখো মনে করে। আশার অন্ত নাই তো, তবে সবারই অন্ত ঘটে। সবার ইচ্ছে মতো যদি ভিক্ষে দিতে হতো, কল্পবৃক্ষেও ঘুণ লেগে যেত। আমি তো তুচ্ছ, ইচ্ছে করলে যাবো না মুচ্ছ। একটি কথা আরো ভেবে দেখো দেখি, ভালো কথা বলা শক্ত বেশি কি? জয় হনুমান জয়, জয় হনুমান জয়, জয় হনুমান জয়। পেট ভরে খেলে বললে নিন্দে, বাড়ি ফিরে গিয়ে ভজ গোবিন্দে। ও বিনি বিনি, হ্যাঁ মাসি বলো। হ্যাঁ বুড়ি, কেন ওরে খাটিয়া কিছু নেই খিদে। খেয়ে নিতে হয় পেলেই ছুটিতে। বড় খেলে পেট বড় ভাব। বেশি কিছু নয়, ওই শুধু গোটা দুধটা চন্দ্রপুরি আর দুবাটি খানিক দুধকে সঙ্গে কি মানে কত বাবু কুড়ি কামড় খেলি। খাবার তো নয় খিদেও পেটে জ্বালায় কত লোক ছোটে, খাবার কি তার মুখে এসে জোটে? কি বেনি, তোর মাথার উপরে রূপোর চিরুনিটা দেখছি না কেন? সেটাও পাড়ার ঠেকুর মেয়ে কেটে কেটে নিয়ে এসেছে। ওই রে, তোমারও লেগেছে দাঁড়িয়ে হাওয়া। আহা, তার যে কিছু নেই মাসি, তোমারই কি এত টাকার রাশি? গরিব লোকের দয়া মায়ারও নিজে ভারী করছো। খাওয়া দাওয়া করো, রাত হলে যাও চৌকে সবে। আচ্ছা মাসি, ওগোরালি দিদি পাঁচি রে তো আর। কিন্তু বিশ্বাস হয় না, তবু শুনি কি ব্যাপার। এ নয় গো ঠাট্টা দিদি, দেশ থেকে চিঠি পেয়েছি বাবার, বাঁচে কি না বাঁচে খুঁড়িটি আমার। সব তো অসুখ হয়েছে বাপ, টাকা করি নেই ওষুধ দেবার। এখনো তো একটি মাস হয়নি গত, খুড়ির সাথে টাকা নিলে যে কত। করেছে নাকি? পড়ে গেছে, ও আছে তো যেটি। জন্মায়নি মরেওনি কবে। কেমন বুদ্ধি দিদি তোর, তবু সে বুদ্ধি খালি কেমনই খেলাস।
অনুভবে আমারই বেলায় কে মিঠে তোর মুখে ফোটে কাটা, না বললে নয় মিথ্যে কথাটা। ধরা পড়িস তবু হোস না জব্দ, এইবার পাবে না। যা, এইবার কাটবেই না। পরের কাছে আদায় করার সুন্দর আছে, দুঃখ পেয়ে। হরি 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 হরি। তোমার বাঙালি কাঁচা ভর্তি, এত ভালোবাসে এবাড়ির হাওয়া, এত কাছাকাছি পরে আসা যাওয়া, ভুলেও কখনো আমার পারি তোমারে যদি সে বলিয়া আনি। সোনারে দাঁড়া বাধাই তবে করবার পথ বন্ধ আছে। দেশ ছেড়ে এসেছে হবে কি কলাতে, পারিনি তো আর। পালাম তবে কি, যেতে হবে ঘুরে। রসু রসু দেখি কি পরেছো না মাথার উপর, দেখাচ্ছি যেন মেঘ তোমার। হাতে কি রয়েছে সোনার বাক্সে, দেখতে পারি কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, থাকছি। এত হিরে সোনা কারো তো হয় না, এগুলি তো নয় গেলতি গয়না, এগুলি কি সব সাচ্চা পাথর? গাই কি রেখেছ কিসের আতর, ঘুরঘুর করে পদ্ম গন্ধ, মনে কত কথা বলেছে সব। বসো বাবা, কেন এলে এত রাতে? আমারই তো কেউ আসনি ঠকাতে, যদি এসে থাকো খিরিকে তাহলে চিনতে পারো। এই রেখেছিলাম বলে। নাম কি তোমার বলো দেখি শুনি। একটা তো নয়, অনেক দিলাম। হ্যাঁ, খাকে বটে, সনাম পেলাম এই ব্যবসা জানেন, বলো না পালা অদরি তো ধরা। ধরা পড়ি বটে, তুই দশটি বারণ কাটি আবার সারি। হেয়ারিটা ছেড়ে কথা কওয়া, অমন করলে হবে না। নাম কি তোমার বড় অপমান। লক্ষ্মী। তা লক্ষ্মী তো আছে অনেকগুলি, তুমি কোথাকার বড় তো শুনি। সত্যি লক্ষ্মী, একেরও কি নাই জীবনে। সত্যি লক্ষ্মী, সত্যি লক্ষ্মী। তাই বলো মাগো, তাই বলো মাগো, তুমি কি চিনি আলাপ তো নেই, চিনতে পারিনি মাগো, চিনতে পারিনি মা, চিনতে পারিনি। চিনতে যদি চরণ জোড়া, কপাল হতো কি এমন পোড়া। মাগো মাগো, বসো বসো, ঘর মানুষই আলো। প্রকার করে পেটে করাও, অন্যের কিছু ঘুরে দৌড়াও। বুদ্ধি দেখলে এগোও না গো, তোল দয়া নেই কাজেই মাগো। বুদ্ধিমানেরা পেটের দায়ে লক্ষ্মী মানেরে ঠকিয়ে খায়। সরল বুদ্ধি আমার প্রিয়, বাঁকা বুদ্ধিরে ভিক্ষারি। ভালো তলোয়ার যেমন বাঁকা, তেমন বক্র বুদ্ধি পাকা। ও জিনিস বেশি সরল হলে নির্বুদ্ধি তো তারই বলে।
গেল তোর অমরপ্রভু, তারেও দস্যু, সকাল করু। ওর দৃষ্টি শেষে এই ছিল মোর, যার লাগে চুরি সেই বলে চোর। ভগাকে বলছি কপাল তোকে, এই তো এই ভালো নাকি বলেই তো সে। আর ঠকাবে না, আরামে ঘুমিও, আমায় ঠকিয়ে যেও না তুমিও। স্বভাব তোমার বড়ই তাহার কারণ আমি যে দুঃখী। যদি বড় রসের বৃষ্টি, স্বভাব কি হবে আপনি মিষ্টি। তোকে তুমি করি আমি আশ্রয়, যশ পাবো কিনা সন্দেহ। যশ না বলতো কিসের করি, তবে তো আমার গলায় ফুল। 10 মুখেতে দিলেই অন্য, 10 মুখে ওঠে ধন্য ধন্য। প্রাণে ধরে দিতে পারবে নিচে। একবার তুমি করো পরীক্ষে, এই করে গেলে যা থাকে বাকি সেটা দিয়ে দিতে কষ্টটা কি। গানের গরবে যিনি গরবিনী, তিনি হন আমি, আর আমি হই তিনি। দেখবে তখন তাহার পাল্টা, আমি বাবা তো উল্টো পাল্টা। দাসী আছি, জানি দাসী, রানী করো পাবো রানীর প্রকৃতি। তথাস্তু, রানী করে দিলাম তোকে, দাসী ছিলিস ভুলে যাবে লোকে। কিন্তু সদাই থেকে সাবধান, আমার যেন না হয় অপমান। আমি রানী হয়ে গেছি, তোমরা সবাই শোনো, আমি রানী রানী। ও রানী, শোনো, আমি রানী হয়ে গেছি। কাঙ্গাল ভিখিরি কলু মালি চাকি এরাই মাসিরে বলে, শুধু মাসি রানীর বন্দি হয়েছে ভাগ্যে। জানো না গো মালতী, এই মেয়েটারে শিখিয়ে দে, রানীর বন্দি রানী রেখিলা। ছি 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 ছি, শুধু মাসি বলে কি রানীকে? রানী মাসি বলে, রেখে দিও শিখে। শুনলি কবিনী? হ্যাঁ রানী মাসি। মনে থাকবে তো? হ্যাঁ রানী মাসি। গিরি কেন রানী খুড়ি? চর দাসী এই যে সঙ্গে। কেন এত লোক? কেন এত লোক নিতে সারাদিন ধরে শিখতে? মালতী, ভাগ্যে এই মেয়েটারে শিখিয়ে দে কেন এত দাস। তোমরা তো নাতিনি, তোমরা হলে রানীর নাতিনি। যে নবাব বাড়ি এনু আমি চাইছি, সেটা বেগমেই ছিল পোষা বেশি। তাহারই একটা ছোট্ট বাচ্চা, পিছনেতে ছিল দাসী চাচা। শুনলি তো তিনি? তিনি রানী খুড়ি হাই তুললেন, দিলি না তো তুড়ি। মালতী, থাকে শেখাও কায়দা। এত বলি তবু হয় না ফায়দা। বেগম সাহেব যখন ফাঁসে তখন কান্নাকে কাঠি দিয়ে হাঁচিয়ে মারে।
সোনার বাটায় বাঁধতে তারিণী কোথা গেল ওর চাবল তারিণী? চলে গেছে ছুটি। সে বলে মাইনে চেয়েছে, কিছু টাকা পাইনি। ছোট লোক দেখি নানির ঘরের হয়েছে বাজি, তবু তার মনে নেই সন্তোষ। মাইনে পাইনে বলে দেয় গো পিপিলিকার পাখা গজাল মরিবার তরে। মালতী সাজিয়ে দাও আমার ছয় ছয় পেয়াদা, তাই ভাত কই দিয়ে বেঁধে আনা চাই। বিনি এক গাছি চুড়ি হাত থেকে তোর গেছে না খিচুড়ি? চুরি তো হয়নি। গিয়েছে হারিয়ে, কেউ নিয়েছে হারিয়ে। এটা তো মানিস একটা জিনিস, হয় চুরি যায় নয় তো হারায়, তা নয় মারা যায় ঠগের দ্বারা। এ না হলে কাকে এছাড়া পিছিয়ে হতে পারে চালিয়ে তো আর দান করেছে। বুঝিস গানে ঠকিয়েছে কেউ, তাই হলো মানে কে নিয়েছে বল? মল্লিকা বাসী তেমন গরিব নেই রানীমাসি। ঘরে আছে 5 ছেলে মেয়ে, মাস পর পুরুষে খরচপত্র পাঠাতে পারে না। দিনে দিনে তার পেটে যায় কেনা, কেঁদে কেঁদে মরে। অনেক পুলিশ আছে মোর হাতে, একখানি দিলে কি হবে তাহাতে? শোনো শোনো মেয়েটির ব্যাখ্যা, এক খান গেলে গেল একটা। ঠিক কথা, ঠিক কথা। ধনির দানেতে ফল নাই ফলে, যত দাও তত পেট বেড়ে চলে। কিছুতে করে না সাধ্য, ওরা ভাবে আরো ঢের দিতে যে পারত। ঠিক কথা, ঠিক কথা। হয়নি আজকে এই মেয়েটারে শিখিয়ে দে দুটো কথা। রানীর বলছি রানীর অংশ, তফাতে থাকবে উচ্চ বংশ। দান করা টরা যত হয় বেশি, গরিবের সাথে তত ঘেঁষা ঘেঁষি। মালতী আগে এই মল্লিকাটারে আর তো রাখা যায় না। তারাবো তাহারে, ছেলে মেয়েদের দয়া চর্চা বেড়ে গেলে সাথে বাড়বে খরচা। তারাবার বেলা বয়ে আনবো না, বালাটি সুস্থ যেন জানিও। বাহিরের পথে কি বলে মধুমাছের মাটি দিয়ে খুব করে খাই চলে পথ দিয়ে। জমিন করে সামনের পথে বাজিয়ে যাচ্ছে কি নিয়ম মতে? ঠিক কথা, ঠিক কথা। হাসির বাজনা রানীকে সইবে, যদি মাথা দই থাকতো দইবে। ঠিক কথা, ঠিক কথা। যদি কাঁচা ঘুম ভেঙে অসুখ করতো রেগে রেগে। ঠিক কথা, ঠিক কথা। পারিনি আজকে নবাবের ঘরে এমন কাণ্ড ঘটলে কি করে? যার দিয়ে চায় কানে ধরে আনি, তারপর 2 বাঁশি গলা, তার 2 কানে কেবলই বাজায় বাঁশি। 3 দিন পরে দেয় কানে ফাঁসি। দেখে দাও কোথা আছে সর্দার, 10টা চাবুক সব পিঠে নাবো। এরপরও যদি চেতনা না হয়, বন্দুক দিলে হবে নিশ্চয়। মাসি বলল মা তো প্রাণ গেল বেঁচে, জয় জয় বলে বাড়ি যাবে রেখে। অত্যন্ত ছিল তাদের গ্রহ, চাবুক অগাধ অনুগ্রহ। ঠিক 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 বলিস কি ভাই, হারা গেল কেটে। আহা কত দয়া রানীমার পেটে। ঠিক 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 বলিস নে আর মুখে রাখি, নিজ গুণ শুনি চরম লাগে। দিদিনি স্থির হয়ে রইল, ছটফট করা ভারী ব্যাধি। মালতী মেয়েরা এখনো শেখেনি আমিরি দস্তুর করে। রানীর ঘরের ছেলে মেয়েদের ছটফট করা ভারী ইন্দে। তোর ঘরের ছেলে মেয়েরাই হেসে খুশে ছুটে করে খেলাধুলো। হাত পা সামলে খাড়া হয়ে থাকো, রানীর সামনে বড় জোড়ো রাখো। রোজারা এসেছে নালিশ করতে। আর কি জায়গা ছিল না বলতে? রোজার নালিশ শুনবে রাজি, ছোট লোকদের একটি ভাগ্যে। তাই যদি হবে তবে অবৈধ নকল চাকর কিসের জন্য? নিজের রাজ্যে রাখতে কৃষি
রাজা রানীতেই তো হয়নি সৃষ্টি। প্রজারা বলছে কর্মচারীরা তাদের উপর পড়ছে শুধু। তাদের নাই আছে গায়া মায়া, নাই খুব ধর্ম, বেঁচে নিতে চায় গায়ের জল। ওরা বলে, হায় কি এমন করেছি পাপ, এত ছোট মোটা, এত বড় চাপ। সর্ষেও ছোট, তবু সে বোগায়, চাপ না দিলে কি তৈল জোগায়? ঠিক কথা, ঠিক কথা। টাকা জিনিসটা নয় পাকা ফল, চুপ করে ঘটে ধরে না আদর। ঠিক কথা, ঠিক কথা। তিনি সেজন্যে না মা, তোমার খাজনা বঞ্চনা করা তাদের কাজ। ওরা বলে তোমার আল্লাহরা মাইনে না পেয়ে হয়েছে তো, করছে লুটপাট। তুমি যদি তাদের মাইনে দিতে তাহলেই তারা হতো সোজা। রানী বটি, তবু নয় গো বোকা, পারবে না দিতে মিথ্যে ধোকা। ঠিক কথা, ঠিক কথা। ওরা বলে রানী কল্যাণী সে নিজের রাজ্য নিজেই দেখে, নালিশ শোনে নিজের কাজ, প্রজাদের উপর জুলুম টানে। ছোট মুখে বলে বড় কথাগুলো, আমার সঙ্গে অন্যের তুলনা। তারিণী আজকে কি কর্তব্য? জরিমানা দিক যত অসভ্য, 100 100। আহ, গরিব ওরাজি। যাক, তাই 90 টাকা করে দিলুম মা। আহা, ওরে তুমি বাবা, তার মুখ দেখে উঠেছিল তাতে 90 টাকা পেল হাতে হাতে। 90 কেন, যদি ভেবে দেখো আরো ঢের টাকা নিয়ে গেল তাকে। এত কম করে দিলাম অন্যদের তরে, এ তো নয় খেলা। থাম তোরা, রাগ বকুনি, চরম লাগে নিজ গুণী শুনি। কিনি কেন রানী খুড়ি? ফোঁস করে কাঁদিস কেন রে? দিন রাত আমি বকে বকে খুব, শিখলি না কিছু কায়দা কানুন। মালতী, আগে এই মেয়েটার শিক্ষা না দিলে মান নাই। রানীর ভাইজি জগতে মান্য, বোঝো না এই কথা অতি সামান্য। ও রানী, রানী, ও রানী, রানী, ও রানী, রানী। মাইনে না পেলে মিথ্যে চাকরি, বাঁধা দিয়ে এনো খানের মাগরি। আর করে খেয়ে পরের গোলামি, এমন কখনো তো দেখিনি আমি। মাইনে দাও, তা না হলে ছুটি দাও, আমি ঘরে যাই চলে। আর কিছু কোনো নয় গো বন্ধ, তবু ছুটিটাই মোর পছন্দ। বড় ঝঞ্ঝা মাইনে বাঁধতে, হিসেব হয় যে করতে। মালতী, সাথে যাবো, ছেড়ে ছুড়ে নিও কাপড় চোপড়। ছুটি দেয় যেন দারোয়ান যত, হিন্দুস্তানি দস্তুর মতো। বুঝেছি রানীজি। তাহলে পুণ্যেশ করে যাবে কিছু। তাহলে রানীমা দাঁড়িয়ে আছে কে? দেখে মনে হয় বড় লোকের। এসেছেন হাতি কিংবা রথে? না, এসেছে হাঁটা পথ। কোথা তবে তার বড় লোকত্ব? রানীর মতো সত্যি। মুখে বড় লোক লেখা নাই তাকে, গাড়ি ঘোড়াতেই চেনা যায় তাকে। ঠিক কথা, ঠিক কথা।
রানী কল্যাণী এসেছেন দ্বারে, রানীজির সাথে দেখা পরিবারে। বলো কি, রানী কল্যাণী, রানী কল্যাণী এসেছেন? এসেছেন? শুনছি তাই তো। রানী কল্যাণী এসেছেন, রানী কল্যাণী। এইবার তারে ডেকে নিয়ে আয় মোর দরবারে। আনন্দ কুশলে? আমার চেষ্টা কুশলেই থাকে, পরের চেষ্টা দেবে মনে ভাবি। ভালো আছো দিদি? ভালোই আছি মা। লাভ কেন দেখছি সোনার প্রতিমা? বিনি করিস না মিছে বলছো, ঘুরছিল না তোদের কথা কমাই। যাও ঘরে যাও। আচ্ছা আচ্ছা আমলকি। রানী যদি কিছু মনে না করেন, কথা আছে কিছু, তবু গোপনে। আর কোথায় যাবো? গোপনেই তো, টুটি আমি ছাড়া কেউই নেই তো। এরা সব দাসী, কাজ নেই কিছু, রানীর সঙ্গে ঘরে পিছু। কি বল ভারতী? আজকে তাই তো, দস্তুর মতো চলাই চাই তো। সোনার পাতাটা কোথায় কি জানি, দেখ তো তারিনি। আরে এটা নয়, সেই মুক্ত বসানো টানিয়া। রানী ফয়েলের দাগ লেগেছে পাতায়, আর তো পারি নেই। নিয়ে আয় সেই পান্না দেওয়াটা। হ্যাঁ, কথাটা আমার মিল তবে বলে, পাঠান বাচ্চা অন্যায় ছলে রাজ্য আমার নিয়েছে কেড়ে। বলো কি? সব গেছে মোর, হাতে কিছু আছে, নগদ টাকা কি? কিছুই নেই, সব নিয়ে গেছে। অদৃষ্টে শেষে এই ছিল তো, গয়নাটা ছিল হিরে মুক্ত, সেই কানবালা জোড়া, সাত নলি হাত, হিরে দেওয়া সিঁড়ি, লক্ষ টাকা, সেগুলোও নিয়েছে বুঝি বলে বলে। সব নিয়েছে সৈন্যরা জুটে, প্রাসাদ আমার ফৌজে গাল করেছে দখল। ও মা, এটি শোনাই যায়নি, কাল ছিল রানী, আজ ভিখারি। এবার মালতী, বেশি ভার হলে পতন ঘটে। রানী যদি কিছুদিন হেথায় আশ্রয় দেয়, আবার নিজের রাজ্যখানি উদ্ধার করে, আর কোনো উপায় নাহি তো জানি। আহা, তুমি রবে আমার উপায়, এ তো বেশ কথা, সুখেরই কথা। আহা, কত দয়া, মায়ার শরীর, দেবী তুমি নয় এই পৃথিবী। কিন্তু একটা কথা আছে, বড় বটে মোর প্রাসাদ বড়, কিন্তু ঢের লোকজন, কোনো মতে তারা আছে ভেসাতে। এখানে তোমার জায়গা হবে না, সে এক মহান হয়েছে ভাবনা। তবে কিছুদিন যদি ঘর ছেড়ে কোথাও থাকি তবে। ও মা, সে কি কথা? তাহলে রানীমা হবে না তোমার কষ্টের সীমা? আরে যে সে তাবো নয়, তবুও সে তাবোই। না না, থাক রানী, কাজ নেই সেই অসুবিধার। আজ তাহলে আমি নিই বিদায়। যাবে নিতান্তই, কি করবো ভাই, ছুঁচ ফেলবার জায়গা নেই। হে ভালো কথা, কথা আছে কিছু, কব গোপনে। গয়না যা দিবসটা পেরেছ সরাতে, ভোর গাছে দিলে রবি যতনি। কিছুই নেই, কেন এই দুইখান পরিহার পায়ে নুপুর। আজ এসো তবে, হয়েছে দুপুর, শরীর ভালো না, তাইতে সকালে মাথা ধরে যায়, অধিক বকানি। মারন্দি আগে জানি না কানাই, জানি না কানাই, স্নানের সময় বাজবে সানাই।
ব্যাটারে উচিত কর্ম শাসন। তুলে রাখো মোর রত্ন আসন, আজকের মতো হলো দরবার। জয় রাঙ্গা জয়, জয় রাঙ্গা জয়। মালতী না করবার সুস্থ দেখি, দেশে নাহি বাড়ি, ব্যাংক থেকে গেছে বলেন গয়না ছিল যা এমন কাহারও হয় না, দোকানি চুরিতে ঠেকেছে শেষে, দেখে আমি আর বাঁচি রে তুই। আবার কিসে চুরি করলাম? দুয়ারে এসেছে ভিক্ষুক দল, আকাল পড়েছে। যে চালের বস্তা উচিত মতন সস্তা হয়নি, তাই তো চেঁচিয়ে খাচ্ছে কানটা। পেটটি করলে হবে সব ঠান্ডা। রানী কল্যাণী রয়েছেন দাদা, মোর দ্বারে কেন হস্তপাতা? বলে দে তারে এইবার তারা যাক রানী কল্যাণীর ঘরে, ভিক্ষার ঝুড়ি নিয়ে আসুক বলে। ঠাকুররা এসেছেন দ্বারে, হুকুম করলেই তারাই তাহলে। না 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 না, পাঠিয়ে দে না, আজ কি জন্য মনটা আমার ভারী করে। বিপদে পড়েছি, গাড়ি এনো চলে। সে তো জানা কথা, বিপদে না পড়লে শুধু যে আমার চার মুখখানি দেখতে আসেনি তা বেশ জানি। চুরি হয়ে গেছে ঘরেতে আমার। মোর ঘরে বুঝি শোধ নেবে তার? যদি কিছু করো দান, এ যাত্রায় তবে বেঁচে জায়গা। তোমার যা কিছু নিয়েছে অন্যে, দয়া চাও তুমি তাহারই জন্যে। আমার যা কিছু তুমি নিয়ে যাবে ঘরে, তার তরে দয়া আমায় কি করে? তুমি সক্ষম, আমি নিরুপায়। অনায়াসে পারো ফেলিবার কিছু নাহাই করো দান। অপমানিত কেন অপমান? দয়া করে বলো, বাসনা পুরিবে খিলে কার ঘর? রানী কল্যাণী নাম শোনো নাই? তা বলে তার বড় যে পড়ায়। এইবার তুমি যাও তারি ঘরে, ভিক্ষার ঝুড়ি নিয়ে এসো ভরে। পথ না জানো তো মোর লোকজন পৌঁছিয়ে দেবে রানীর ঘরে। তথাস্তু, চলিলাম ঘরে। তার ঘর ওর খুব জানা আছে। আমি সেই লক্ষ্মী, তোর ঘরে এসে অপমানিত হয়ে ফিরিলাম সে। একটা কথা সদাই করিও স্মরণ, অনেক মানুষের বাড়ে না কোনো, আছে বহু ধনী বহু মানি, সবাই হয় না রানী কল্যাণ। যাবে যদি তবে ছেড়ে যাও বলে অস্ত্রর মতো করলেন বলে। মালতী তারিণী আমার 125টা বাড়ি, কোথায় গেলি? তারিণী মালতী, তারিণী মালতী আমার 125টা দাসী, কোথায় গেলি? বিনি বিনি বিনি, ও বিনি, মালতী তারিণী। এই খিলি, ওটা কি তো পাগল হলি কি? এখনো তো রাত হয়নি তোর। দেখো কি করলি, ডাকাডাকি করে জাগালে বললি। ও মা, তাই তো গা, তাই তো গা। কি জানি কেমন সারা রাত ধরে দেখেছি স্বপ্ন, বড় কুস্বপ্ন দিয়েছিল। স্বপ্নটা ভেঙে বাঁচলেন দিদি। কিন্তু দাঁড়া,
পদধূলি তব। তুমি রানী, আমি চির দাসী তব। বন্ধুরা দেখুন, এই প্রোগ্রাম চলাকালীন একজন ভদ্রলোক অন স্পট কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্র বানাচ্ছেন। বন্ধুরা, আপনি হচ্ছেন সার্থক গাঙ্গুলি। ইনি এই নাটকটির মঞ্চন করেছেন। নাটকটার বিষয়ে এনার শ্রীমুখে আমরা কিছু শুনতে চাই। যদি আপনি নাটকটার বিষয়ে কিছু বলুন। এই নাটকটি রবীন্দ্রনাথের যখন বয়স 23 বছর, 1884 সাল, সেই সময় রবীন্দ্রনাথ এই নাটকটি রচনা করেছিলেন এবং এই নাটকটি রবীন্দ্রনাথের কমপ্লিট লাইফের একমাত্র নাটক যেটা সম্পূর্ণ মহিলা চরিত্রদের নিয়ে রবীন্দ্রনাথ লিখেছিলেন এবং এটি একটি ক্লাসিক নাটক। এবং এই নাটকের যে বক্তব্য আজ থেকে 140 বছর আগে রচনা হয়েছিল, রচিত হয়েছিল, আজকের সমাজ ব্যবস্থায় সেটা সমানভাবে প্রযোজ্য। এইখানেই এর ক্লাসিক নাটকের পরিচয়। এবং এই নাটকটি আজকে বেঙ্গল অ্যাসোসিয়েশন টিটিনগর কালীবাড়ি ভোপাল রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে মঞ্চস্থ করছেন। এবং এই নাটকে যারা অভিনয় করছেন তাদের মধ্যে অধিকাংশ মহিলাই প্রথমবার মঞ্চে নাটকের জন্য, অভিনয়ের জন্য অবতীর্ণ হচ্ছে। সেদিক থেকেও এটা আমাদের জন্য একটা বিরাট বড় সৌভাগ্য এবং একই সাথে চ্যালেঞ্জ। আপনারা এই নাটকটি কতদিন থেকে প্র্যাকটিস করছেন? এটা প্রায় 90 দিন হয়ে গেল। ফেব্রুয়ারির 20 তারিখে আমরা এটার প্রথম শুরু করেছিলাম। প্রায় 90 দিনের বেশি আমরা এই নাটকের রিহার্সাল করেছি। এর পূর্বে কি এই নাটকটি আগে কোনোদিন মঞ্চন হয়েছিল কোথাও? হ্যাঁ, এই নাটকটা আমি পরিচালনা করেছিলাম বিএইচএল কালীবাড়িতে 2013 সালে। সেটা হয়েছিল বিএইচএল কালচারাল হলে এবং সেখানে বিএইচএল এর সমস্ত মহিলারা এই নাটকে অংশগ্রহণ করেছে।